জিকিরের থেকে ডাকা খালি ফতুয়া দেয় যে জিকির যাতে না করে, নিজেরা তো উদকা উদ হায়। থানভী সাহেব রহমাতুল্লাহ বলতে যত ল্যাংরা ওইছি আর একজনকে ল্যাংরা করবে, এটার একটা শানে উরুদ বর্ণনা করছে মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ। এক মুজাহিদ যুদ্ধে গেছে, এরপরে যুদ্ধে তার পাও কেটে গেছে, এখান থেকে ল্যাংরা ইয়ে ফুটে দিছে, সবাই চলে গেছে, রাত্রে একা কি পাশ দিয়ে দেহে আর এক মুজাহিদ দিতে আসে, কইতে কইতে শখছে তো অন কইতে কেরে ভাই, কই মুখ, কই ভাই আমার তো, আমি তো ল্যাংরা হয়ে গেছি, আমি তো আর যাইতে পারবো না তোর সঙ্গে হাত হাইটা, তো তোর যখন পা আছে তুই তো হাইটা চলে যাবি, আমার কাছে কিছু দামিয়ান এই মাল আছে যেগুলা কোটি কোটি টাকা দাম, এইগুলো তুমি লইয়া যাও, কারণ রাত্রে থাকলে চোরে বা চিন্তাই করিয়ে নিয়ে যেতে পারে, অতএব একা একা থাকবো, কাল দিনে দেখবেন আমি যাইতে পারি কিনা। তো এ কাছে আইসে, আসার পর কই কোথায়, কই আমার এই কোসরের মধ্যে। তো কোসরে যখন হাত দিতে গেছে, খঞ্জর আছে পাশে, এক কোপ দেড় পাপড় কেলে করলি কি, কইবে আমি এক ল্যাংরা তোরে আর এক ল্যাংরা বানাইলাম, দুই ল্যাংরায় একসঙ্গে রাত্রি কাটামু গল্প গুজব করতে করতে। থানভী সাহেব বলছে উত কা উত হায়, নিজে ল্যাংরা আর একজন ল্যাংরা বানিয়েছে, নিজে তো জায়গায় করবেই না, গল্প করবে, গুজব করবে, আইটে বেড়াবে, এইটা করবে সেইটা করবে, কিন্তু সকালবেলায় সরমনাই জমিনে গেলেই বেশি দেখা যায়, এবং ওই সরমনার মালিকেরা যেখানে যায় সেই মজলিসেও দেখা যায় আগুন জ্বলছে, সিনার ভিতরে এমন আগুন লাগছে, সিনার ভিতরে এমন বাবার ইশকের জখম হইছে, রক্ত দেখা যায় না, কবির পারের কোন চিহ্ন দেখা যায় না, আগুনও দেখা যায় না, কিন্তু কি প্রেমের আগুন সিনার ভিতরে লাগলো। একটা মুরগি জব দিয়া ছাড়ি দিয়া যে জবদা মুরগিরা যেমন ছটপট ছটপট করে, মজলিসের ভিতরে কতিপয় পাগল, তাদের সিনার ভিতরে মওলার ইশকের আগুন লাগছে। এ বাবা, আমাদের শায়েখ মুর্শিদ তারা নিষেধ করে, যাইটা ধরে ফিরায়, মুজাহিদ রাখে আলাদা, কারণ আম মানুষ বদনাম করতে দেরি হয় না, কিন্তু আমাদের মুরব্বী মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার মজলিসের ভিতরে এরকম কিছু খাস লোক ছিল, দৌড়াইতো, লাফাইতো, জাফাইতো, হুজুর নিজে যাইতে ধরতো, ওয়াজি বন্ধ করে, হুজুর কাঁদতেন আর বলতেন ওদের যাইতে ধরিস না, থামাস না, হঠাৎ করে ওরা কলিজা ফেটে মারা যাইতে পারে, কারণ ওদের সিনার ভিতরে কলিজার ভিতরে ইশকের আগুন লাগছে। এইটারে বাধা দিও না, বাধা দিও না। বেশি গরম পানির বোতল যদি আটকাইয়া দেয়, বোতলটা হঠাৎ করিয়া ফাইটাও যাইতে পারে, আর না হইলে বাবারে বোতলটা চেগা খাইয়া যাইতেও পারে, বাবারে ওর কলিজা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারে, আর নসতটা ওই লোকটা চেগা খাইয়া পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরতে পারে। এই জন্য বাবা যতটুক পারি বুঝাইয়ে শুনে যায়। আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চিনছেন তো আমার কাছের মানুষ, আমরাও জোরে জোরে জিকির করি, তিনিও জোরে জোরে জিকির করতে। মেশকাত শরীফের হাদিসের সরার ভিতরে 16 পৃষ্ঠায় দেখেন দি আপনার ওলামায়ে কেরাম, একজন জাকিরিন বান্দা জিকির করলে তার জিকিরের আওয়াজ যত দূর যাইবে, অত দূরের পশু পঙ্খী, দরিন্দা পরিন্দা, দুবলা গাছপালা সবকিছু সাক্ষী হয়ে যাইবে। কাল কিয়ামতে মাওলার কোর্টে সাক্ষী দিবে, মাবুদ তোমার বান্দা তোমার নামের জিকির করেছে, আমি সাক্ষী। জিকির জোরে করলে ফতুয়া দেয়, মুখস্থ দাও, কেতাব নাই। প্রত্যেক ইমাম, প্রত্যেক প্রিন্সিপাল, মুহাদ্দিস, শায়েখ
তাদের আলমারি বোঝাই কিতাব। আমাদের মতন মৌলবীগুলো ডাইকে কইতে পারে না যে হুজুর যদি না যায় কোথায় কিতাব দেহ, মুখস্থ পত্র দেওয়ার দরকার নেই, কিতাবের অভাব আছে। এই মুখস্থ খালি কিতাব দেয় না, কিছু না, খালি মুখস্থ ফতুয়া দেয়। এই জোরে জোরে জায়েজ আছে, মসজিদে জিকির করা জায়েজ আছে, একসঙ্গে এত মানুষ জিকির করে কি জায়েজ আছে? কি যে কষ্ট করছে দাদাজান রহমাতুল্লাহ থেকে শুরু করে পরে সরমনাই কালো মানে খেতে প্রায় ঠান্ডা করে দিছে। আসো কেতাবাদি নিয়ে আও, আইসে দিয়ে একজন সব ঠান্ডা হয়েছে। 40 বছরে না খাওয়া মানুষ খাইতো কি? না খাইয়ে থাকলে তো কোনো সওয়াব হয় না, এটা কোনো নেকির কাম না। কিন্তু উনি না খাইয়ে থাকতেন, যেটা সওয়াব বানাইয়া না খাইয়ে থাকতেন, অর্থাৎ 12 মাস কাল রোজা থাকতেন। রোজা রাখলে সওয়াব হবে না? নফল রোজা কবে যে হুজুর রোজা রাখলেও তো খানা খায়, কিন্তু উনি খানা খাইতেন ঠিকই, শেষ রাত্রে সেহরির সময় চীনা বাদাম আছে না, একটা বাদামে 2টা 3টা দানা হয়, এই দানাটা আবার টিপ দিলে মাঝখানে ফেটে যায়, 2 ভাগ হয়। ওই 2 ভাগের 1 ভাগ খাইতেন, আর 1 ডোপ পানি, পেট বুড়ে পানি না। মানে নফসেরে কইতো, নফস তুই ছিল আমাকে সবচেয়ে বড় দুশ্মন, তাই তোরে কেমনে শাস্তিটা দেওয়া যায়, এইটাই কথা। তো সারাদিন সারা রাত্রি ভর মাগরিবের সময় ইফতার করা সুন্নাত আর সেহরি করা সুন্নাত। ওই সময় বাকি আধা টুকরা বাদামের দানার 1 ডোক পানি, তা সুন্নাত দেখে খাইতেন। যদি সুন্নাত না হইতো তাও খাইতো না। এই কি কোনো খাওয়ান হইল? খালি আল্লাহ তোমার হুকুম সুন্নাত পালন করলাম। শেষ রাতে যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন, কি কন এই চরমনাই মুরিদানকে মতন তো শেষ রাতে হইয়া থাকে না, শতকরা 101 জন হইয়া থাকে। তারপরও ফজরের নামাজের পরে মসজিদ হইলে চরমনাই হুজুরের মাহফিল লইলে তখন ফজরের ঘরে বসে জিকির আজকার করে। বাকি সব, আমি তো সারা বাংলাদেশ কোন জায়গায় ঘোরার বাকি রাখি নাই, শতকরা 100 জন হয় না, তা আমার মনে হয় শতকরা 101 জনই। শেষ রাতে তো ওরা নাই, শতকরা 5 জন বেশিরভাগ হইলে ফজরের ঘরে কি করে? জিকির আজকার করে, একা হইলেও করে, 2-3 জন হইলেও মিললে করে। এছাড়া বাকি ফাঁকি ঝুঁকি যারা ওয়াজ করে বক্তা, তা করে তো মাশাআল্লাহ ফজরের নামাজ না পড়লেও চলে। কেননা রাত্রি 12টা 1টা 2টা 3টার সময় এই সময় হনের হওয়ার জামাত তো যাই না, কোন রকম নামাজটা হইলেই খাইতে হয়। এই কাইতে হইতে হইতে অসিতুল বুতুন, পেট এত বড় হয়। সকালবেলায় যারা ফজরের নামাজের পরে ঘুমায় এরা মোটকা হয়, মোটা হয় বেশি। আর সারা দিনের রাত্রের যত খাইরিয়ার ভালো আছে সব থেকে মারুম হয়ে যায়। রসুল আমার ফরমান, মান সাল্লাল ফাজরা বিজামাতিন। এই মাইকেলারা ইকো বন্ধ করো, শব্দ বাড়ি খায়, ইকো বন্ধ করো। ইকো হইল বর্তমান যুগের নওজোয়ান বক্তা যারা, তাকে দরকার। কি কন মসজিদের ভিতরে একটা ইকো লাগায়, নামাজ পড়বে এর মধ্যে ডক করে সুরাটা যাতে ডক হয়, হের লিগে খানি ইকো লাগায়, একটু বাড়ি খাই, একটু ওঠে, একটু নামে, এটা কমাই না, ইকো বন্ধ। এই যে বাড়ি খায়। যাই হোক, মিশকাত শরীফের হাদিস, মুফতি আজম সারা বাংলাদেশের দেশের ভিতরে সবচেয়ে বড় মুফতি এবং প্রথম মুফতি
ওই হাটহাজারী মাদ্রাসার মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি মিশকাত শরীফের হাদিসগুলা বাছাই কইরা আলাদা একটা কিতাবে লেখছে। এই কিতাবটা তিনি ছাপাইয়া বান্দাইয়া এরপরে কিতাব আকারে ছাইড়া দিছে। এই কিতাবখানার নাম হইল ফয়জুল কালাম। এই ফয়জুল কালামের ভিতরে হাদিসখানা নিছে এবং মিশকাত শরীফের ভিতরে বাবারে হাদিসখানা আছে। রাসূল আমার ফরমান, মান সাল্লাল ফজর বিজামাতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, সুম্মা কাআদা, এরপর ওই মসজিদে বসে গেল, ইয়াজকুরুল্লাহ তাআলা, বসে বসে একটু আল্লাহ পাকের জিকির করবে। কি দিয়ে জিকির করবে? তসবিহ লইয়া সর্বনাম হিসাব, সর্বনাম হিসাব, সর্বনাম হিসাব নাকি তবলিগ জামাতের আমি সাহেব, তবলিগ জামাতের আমি এই কইব, মাদ্রাসার প্রিন্সিপাল না কোনটা কইব? জিকির কিসের? লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহ নামের জিকির না? জিকির কিসের করবা তাও আল্লাহ বইলা দিছে, নবী রে জানাইয়া দান। আহাব্বুল কালে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আহাব্বুল কালিমাত ইনদাল্লাহি আরবাআ। কয়টা? আরবা বুঝেন তো? নামাজ কয় রাকাত পড়ছেন এশার সময়? আরবা রাকাতিন, 16 দিন। আরবা মানে এটা তো সকলেই বুঝেন। আহাব্বুল কালিমাত আরবা, হব্বুন মানে মহাব্বত, আর আহাব্বু হল ইসমে তাবদীল মুবালিগা, সবচেয়ে বেশি মহাব্বতের শব্দ কালেমা হইল আল্লাহর কাছে 4টা। দেখছেন, জিকিরের জন্য সবচেয়ে বেশি মহাব্বতের শব্দ আল্লাহর কাছে কয়টা? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই মিশকাত শরীফের ভিতরে কিতাবুজ যিকর, এই বাবের ভিতরে, এই চ্যাপ্টারের ভিতরে দেখেন হাদিসখানা তালাশ কইরা। আমরা তো মুখস্থ কথা কই না, বুজুর্গরা কইছে, আমার পীর সাহেব কইছে, তাও কই না। কে কইছে? দুনিয়ার কোন মোল্লা মৌলবী পীর বুজুর্গর কথা না, আল্লাহর নবী বলছে। আল্লাহর নবী তো আল্লাহর কথা ছাড়া কথা বলে নাই। আল্লাহর রাসূল বলে লা বাসা ইয়াতাকাদ্দামা ওয়া তাআখারা। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আগেরটা যদি পরে বলেন, পরেরটা যদি আগে বলেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু শব্দ কয়টা? আগে সুবহানাল্লাহর জায়গায় যদি আল্লাহু আকবার বলেন, অসুবিধা নেই। লা বাসা ইয়াতাকাদ্দামা আও তাআখারা, আগেরটা পরে কইলে পরেরটা আগে, কোনো শব্দ কয়টা? এনেই সেটা তো লই গেছে সর্বনাই মুরিদার না। কি কন? বাকিরা বসে ফাঁকা। কি কন? অনেক জিকিরের থেকে ডাকা খালি ফতুয়া দেয় যে জিকির যাতে না করে, নিজেরা তো উদকা উধায়। থানভী সাহেব রহমাতুল্লাহ বলতে যত ল্যাংরা ওইছি, আর একজনকে ল্যাংরা করবে। এটার একটা শানে উরুদ বর্ণনা করছে মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ। এক মুজাহিদ যুদ্ধে গেছে, এরপরে যুদ্ধে তার পাও কেটে গেছে, এখান থেকে ল্যাংরা হইয়া ফুটে দিছে। সবাই চলে গেছে, রাত্রে একাকি পাশ দিয়ে দেহে আর এক মুজাহিদ দিতে আসে। কইতে কইতে শখছে তো অন কইতে, কেরে ভাই? কই আমি মুখ। কই ভাই, আমার তো, আমি তো ল্যাংরা হয়ে গেছি, আমি তো আর যাইতে পারবো না তোর সঙ্গে হাত হাইটা। তো তোর যখন পা আছে, তুই তো হাইটে চলে যাবি। আমার কাছে কিছু দামিয়ান এই মাল আছে, যেগুলা কোটি কোটি টাকা দাম, এইগুলো তুমি লইয়া যাও, কারণ রাত্রে থাকলে চোরে বা চিন্তাই করিয়ে নিয়ে যেতে পারে। অতএব একা একা থাকবো, কাল দিনে দেখবেন আমি যাইতে পারি কিনা। তো এ কাছে আইসে, আসার পর কই কোথায়? কই আমার এই কোসরের মধ্যে। তো কোসরে যখন হাত দিতে গেছে, খঞ্জর আছে পাশে, এক কোপ দেড় পাপড় কেলে
করলি কি কবে? আমি এক ল্যাংরা, তোরে আর এক ল্যাংরা বানাইলাম, দুই ল্যাংরায় একসঙ্গে রাত্রি কাটামু গল্প গুজব করতে করতে। তানভীর সাহেব বলছে উত কা উত হায়, নিজে ল্যাংরা আর একজন ল্যাংরা বানিয়েছে। নিজে তো যে করবেই না, গল্প করবে, গুজব করবে, আইতে বেড়াবে, এইটা করবে সেইটা করবে, কিন্তু সকালবেলায় রসুল আমার ফরমান মান সাল্লাল ফজরা বিজামাতিন সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ তাআলা, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো জামাতে সহিত, জামাত কি শর্ত? জামাতে ফজরের নামাজ পড়লে অর্ধরাত্রি তাহাজ্জুদ পড়ার সওয়াব পাওয়া যায়। আরে সওয়াবই সওয়াব। কষ্ট তো একটু ঠেকবি, ঘুম তো আসবেই, এর ভিতর দিয়েই চালিয়ে যেতে হইব। হাত্তা তাতলু আশ-শামস, জিকির করতে করতে শামস মানে সূর্য উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে ইশরাকের নিয়তে যদি 2 রাকাত নামাজও পড়ে, কাতাবাল্লাহু লাহু, রাসূল ফরমান তার আমল নামার ভিতর আল্লাহ লিখে দিবে 2টা কবুলিয়াত হজ এবং 2টা কবুলিয়াত উমরার সওয়াব। যদি 4 রাকাত পড়ে 4টা, 8 রাকাত পড়লে 8টা, 12 রাকাত পড়লে 12টা। হাদিসের শেষে বারো তাম্মাতিন 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 3 বার বসে পুরাপুরি 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 কবুলিয়াত হজ আর কবুলিয়াত উমরার সওয়াব পাবেন। এই হজ আর উমরা কোন জায়গায়? বাড়িতে। আমার বিবি কয় আমি হজে যাব, হজে যাব, টাকা পয়সা আছে? কয় না, আপনি দিবেন না, আমি দিলে তো আমার সওয়াব হবে, আমার পর হজ ফরজ হয়েছে, আমি হজ করেছি, তোমার পরে ফরজ নাই, তুমি নফলটারে ফরজ বানাও কেন? কথা সওয়াব হবে না? প্রত্যেক দিন ইশরাক নামাজ পড়ো। আল্লাহর রাসূল বলেছে কবুলিয়াত 4 রাকাত পড়লে 4টা, 8 রাকাত পড়লে 8টা কবুলিয়াত হজ এবং উমরার সওয়াব। কেন? হজ করতে গেলে হজের টাকার হালাল হারামের প্রশ্ন আছে। কি কন? আপনার এলাকার রাড়ি খেল না, কিছু হিন্দু সিন্ধু আসলো না, এখনো আছে। হরিপদ কালীপদর জায়গা বাড়ি জাল দলিল করে লেগে গেছে। স্বাধীনতা সংগ্রামের সময় লোক দেখাইয়া তোরাও আর আমরা তো একই তো জাতি, হিন্দু মুসলমান ভাই ভাই, যাই খুশি তাই করি, লেখা দিছে যা পারাই দেবেন কিচ্ছু দেবে। 30 বিঘা জমি, 7 বিঘা বাড়ি, বাড়িতে আবার পুরানো বিল্ডিং একটা। এই দিয়া ইরি ধানের চাষ আসলো স্বাধীনতা সংগ্রামের পরই, দেশ স্বাধীন হওয়ার পরই বেশি। ইরি ধানের চোড়ে বাড়ি ঘরে খেলে নতুন নতুন ঘর দরজা বিল্ডিং, টাকায় টাকা হয়ে গেছে, ফোলা 2-3টা ফাটাইছে, ওই টাকা দিয়ে আবার বাহিরে খালিটা সর্বনাই হুজুরের ওয়াজ মাহফিল এলাকার ভিতরে মোজাহিদ কমিটির সদস্য গিয়ে দর্শক দুপুরে খাওয়ানটা আমার বাড়িতে দিবেন। ঠিক আছে, একটা বেজাল কমলো, হাসি